আজ 5ই এপ্রিল 2026 ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে নতুন কিছু আপডেট আপনাদের দিতে চাই। আমরা জানি যে এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল 2025 সালের, যখন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রায় 90% কাছাকাছি পৌঁছে গিয়েছিল এবং এটা ইসরায়েল এবং আমেরিকার জন্য একটা রেড লাইন ছিল। দীর্ঘদিনের নিউক্লিয়ার টেনশন, রিজিওনাল পাওয়ার স্ট্রাগল এবং প্রক্সি ওয়ারের কারণেই কিন্তু এই যুদ্ধের শুরু। মূলত 28 ফেব্রুয়ারি 2026 সালে ইসরায়েল এবং আমেরিকা একসাথে ইরানের নিউক্লিয়ার সাইটগুলোতে একটা বড় অ্যাটাক করে, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন অ্যাপিক ফিউরি। দুর্ভাগ্যবশত সেই অ্যাটাকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি মারা যান এবং এরপর ইরান খুব ভয়াবহভাবে রিটালিয়েট করে। ইরান ইসরায়েল এবং আমেরিকান দেশগুলোতে শয়ে শয়ে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালায়। বর্তমানে সিচুয়েশনটা এমন যে হিজবুল্লাহ এই যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং তারা ইসরায়েলের নর্দার্ন বর্ডারে একটা সেকেন্ড ফ্রন্ট ওপেন করেছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে এবং যার কারণে গ্লোবাল ওয়েল প্রাইস অনেক বেড়ে গেছে এবং সবখানেই ইনফ্লেশন দেখা দিয়েছে। এখন পর্যন্ত এই যুদ্ধে 2000-এর বেশি মানুষ মারা গেছেন এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ওমান এবং ইজিপ্ট চেষ্টা করছে একটা সিজ ফায়ার করানোর জন্য, কিন্তু এখনো কোনো পজিটিভ রেজাল্ট আসেনি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি এই যুদ্ধটা খুব দ্রুত করতে চান। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি এই যুদ্ধটা খুব দ্রুত শেষ করতে চান, কিন্তু ইরানের ডিমান্ড হচ্ছে তাদের ফুল সিকিউরিটি গ্যারান্টি। এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই যুদ্ধটা খুব দ্রুত শেষ করতে চান, কিন্তু ইরানের ডিমান্ড হচ্ছে তাদের ফুল সিকিউরিটি গ্যারান্টি এবং ক্ষতিপূরণ। অন্যদিকে ইসরায়েল চাচ্ছে ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি পুরোপুরি জিরোতে নামিয়ে আনতে। এক্সপার্টরা মনে করেছেন যে ইন্টারন্যাশনাল প্রেশার যদি বাড়ে তাহলে হয়তো 2026 সালের শেষের দিকে বা 2027 সালের শুরুতে এই যুদ্ধটা থামতে পারে। আমরা সবাই দোয়া করি যাতে দ্রুত যুদ্ধটা থেমে যায় এবং দ্রুত শান্তি ফিরে আসে এবং সাধারণ মানুষের প্রাণহানি বন্ধ হয়।